আহ, আমরা টাউনের যেগুলো রুট আছে আমরা ব্রডলি আমরা তিন ভাগে দেখতে পারি। একটা আছে আমরা বলি কি গ্রিন রুট। গ্রিন রুটে মানে যার কাছে পাস হোক না হোক কোনো অসুবিধা নেই, ও রোড ব্যবহার করতে পারে। তাছাড়া কিছু আছে ইয়েলো রুট। ইয়েলো রুট মানে যেখানে নর্মাল নো এন্ট্রি থাকবে, পাস হোল্ডার থাকলে ও রোড দিয়ে যেতে পারবে। আর কিছু আছে রেড রুট। রেড মানে যেখানে কোনো রকম পাস থাকলেও যেতে পারবে না, ওখানে শুধু হাঁটার জন্য আছে। আমি রেড থেকে স্টার্ট করি। আপনি দেখতে পাচ্ছেন কি সেন্ট্রাল লাইব্রেরি বালাকা গেট, ওখান থেকে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, ওখান থেকে ফুলবাড়ি মোড়, যে আমাদের মেলার তিন সাইডে যে বল আছে ওটা আছে আমার রেড জোন। রেড জোন মানে ওটা আছে কমপ্লিটলি পেডেস্ট্রিয়ান জোন, ওখানে পাস থাকলে অ্যালাউড নাই। তারপরে বেশি যে নো এন্ট্রি আছে ব্রডলি টাউনের, জনতা ফার্মেসি স্টেশন থেকে যদি কেউ আসছে, জনতা ফার্মেসি টোটোগুলো যদি আসছে জনতা ফার্মেসি, ওখান থেকে ভিতরে ঢুকে মিশন কম্পাউন্ডের গলি দিয়ে লালপুল উঠে লাহা অটোমোবাইলস দিয়ে দূরদর্শন পার্কিং পর্যন্ত যেতে পারবে। যদি চার চাক্কা আসে স্টেশন সাইড থেকে, তারপরে চিত্রা মোড় পর্যন্ত এসে ডাক বাংলো ময়দান, ওখানে এসবিআই রোড দিয়ে ডাক বাংলো ময়দান পর্যন্ত যেতে পারে। মানে চিত্রা মোড় থেকে কোনো গাড়ি এ সাইডে এলাউড হবে না, এক নম্বর। যদি আমার শ্যামবাড়ি সাইড থেকে, প্রান্তিক সাইড থেকে, লাভপুর সাইড থেকে যদি কেউ গাড়ি আসছে, তারপরে শ্যামবাড়ি মোড় হয়ে আসবে ও জীবক ফার্মেসি, তারপর রতনপল্লী, ওখানে ঢুকে যাবে। রতনপল্লী থেকে অ্যালাউড নাই। তারপরে যদি কেউ ইলামবাজার সাইড থেকে আসছে, বর্ধমান থেকে বেদিয়া ওখান থেকে আসছে যদি, তারপরে সুলুর মোড়, সুরুল মোড় থেকে কালীশায়ের মোড়, তারপরে বিনয় ভবন। বাস যে কোনো বাস আর চার চাক্কা থাকবে ও বিনয় ভবন পার্কিং এ চলে যাবে। ওখান থেকে টোটো সার্ভিসেস থাকবে, ওখান থেকে লোক বাস আর গাড়ি রাখবে, টোটো নিয়ে সোজা এসে সাতার পুকুর সঙ্গীত ভবনের কাছে আছে, সাতার পুকুর পর্যন্ত আসতে পারবে। যদি শিক্ষা ভবন থেকে ওনারা লালবান নিয়ে ও রতনপল্লী পর্যন্ত আসতে পারবে। এটা আছে মূল রুট। তারপরে যদি কেউ আমাদের জামুনি ট্রায়াঙ্গুলার মোড় সাইড থেকে যদি আসছে কেউ টাউন থেকে, তারপর রয়্যাল বেঙ্গল মোড়, রয়্যাল বেঙ্গল মোড় পর্যন্ত আসতে পারবে। তারপরে ডান দিকে নিয়ে ওনারা চলে যাবে সার্কাস ময়দান গ্রাউন্ডে। নানুর থেকে যদি কেউ আসে, নানুর সাইড থেকে যদি কেউ আসে, ত্রিশুলাপট্টি আসবে, ত্রিশুলাপট্টি থেকে পাওয়ার হাউস মোড় আসবে, তারপরে লালপুল ধরে লাহা অটোমোবাইলসের একটা গলি আছে, ওখান থেকে ও চলে যাবে দূরদর্শন পার্কিং। তো আমরা জনতা ফার্মেসি থেকে জীবক ফার্মেসি এটা লেন, তারপরে রয়্যাল বেঙ্গল থেকে লজ মোড়, এটা আমাদের আছে ইয়েলো জোন। এখানে নর্মাল গাড়িগুলো নো এন্ট্রি হবে, পার্কিং এ চলে যাবে। পাস আমরা ইস্যু করি, এটাও আমি ক্লারিফাই করতে চাইছি কি পাস কেন ইস্যু হয়। পাস মেলার দেখার জন্য পাস হয় না। যার বাড়ি মনে করেন পূর্বপল্লীতে আছে, কি যেকে এই রাস্তা দিয়ে ধরতেই হবে, উপায় নাই, তার বাড়ি নিচে পড়ে যাচ্ছে, ওনাদের লোককে আমরা পাসে প্রয়োজন আছে। তারপরে ফায়ার হবে, কিছু বিশ্বভারতী স্টাফ হবে যে কি ভিতরে আসতে হবে, মেডিকেল আছে, তারপরে মিডিয়া আছে যে কভার করবে আছে, প্রশাসনিক লোক থাকবে, তারপরে কিছু স্টলে কিছু সামান দেয়, এরকম লোককে আমরা পাস দেয়। তো নর্মালি লোক যদি আসতে চাইছে, পাসের কোনো প্রয়োজন নাই। খুব কাছেই মাঠের খুব 300-400 মিটার দূরেই পার্কিং গুলো বন্দোবস্ত করা আছে, ওখানে গাড়ি রেখে আপনি মেলাকে আনন্দ করতে পারবেন। একটা আর বলবো, ভুবননগর সাইড থেকে যদি কেউ আসছে, তারপরে এসবিআই কাছে আর নিশা লজ গেটের সাইডে দুই জায়গা আপনি বাইকগুলো লাগাতে পারবেন। এটা আছে আমাদের ওভারঅল প্ল্যান ফর মেলা। তার সঙ্গে সোনাঝুরি সাইডেও, সোনাঝুরি রোডে অনেক লোক যায়, ওটা নিয়েও এবার একটা নতুন আমরা প্ল্যান করেছি। ওটা রোড যে থাকবে ওটা ওয়ান ওয়ে ফ্লো অফ ভেহিকল হবে, মানে শ্যামবাড়ি সাইড থেকে যে গাড়িগুলো যাবে মেলা পর্যন্ত সব গাড়িগুলো যেতে পারবে, কোনো অসুবিধা নেই। বাট ও সেম রাস্তা দিয়ে আসতে পারবে না, ওকে বেরোতে হবে চিপকুড়ি সাইড দিয়েই। তো ওয়ান ওয়ে থাকলে লোককে হাঁটতে হবে না, কিন্তু গাড়িগুলো এক জায়গা থেকে ঢুকবে, সেকেন্ড জায়গা থেকে বেরিয়ে যাবে। এটা পুরো রুট আমরা ওয়ান ওয়ে করে দিয়েছি, লোককে সুবিধা হবে আর লোক হাটের ওখানে লোককে হাঁটতে হবে না। স্যার, রেড, ইয়েলো আর গ্রিন এই তিনটি জোনে কতটা সুবিধা হবে বলে মনে করছেন? আমার ধারণা যে অনেকই যে আমরা প্ল্যান করেছি, এটাকে লোককে খুব কাছে নিয়ে আসা,
হাঁটতে কম থেকে কম হয়, হাঁটা 300-400 মিটার থেকে বেশি হাঁটতে না হয়, এটা জন্য করেছি। আর ইয়েলো যে আছে, যে ইম্পর্টেন্ট পরিষেবা আছে, নাহলে যার বাড়িগুলো জোনের মধ্যে পড়ে যাচ্ছে, মেলা মেলা কাছাকাছি আছে, যার দোকানগুলো আছে, ওনাদের জন্য করেছি, তা ওনাদের ব্যবসা, ওনাদের যাতায়াত হ্যাম্পার না হয়। আর রেড জোন যে করেছি, যেখানে অনেক ক্রাউড থাকে, ওখানে লোকগুলো ইজিলি হাঁটতে পারে, স্মুথলি হাঁটতে পারে, সেই জন্য করেছি। এটাকে মাথায় রেখে আমরা করেছি। এটা আমার ধারণা, এটা লোককে কমন পার্সনকে, লোকাল রেসিডেন্টকে, আর বাইরে থেকে যে লোক আসছে, ওনাদের সবাইকে ইন্টারেস্টকে মাথায় রেখে এটা প্ল্যানগুলো করা হয়েছে। নিরাপত্তা কি থাকবে? হ্যাঁ, নিরাপত্তার জন্য সব থেকে প্রথম পুলিশ পার্সোনাল, আমাদের মোর দেন 2500 অ্যাক্রস ডিফারেন্ট র্যাঙ্ক পুলিশ পার্সোনাল অ্যান্ড স্টাফ থাকছে, 2500 লোক। তার সঙ্গে 300 টেম্পোরারি ক্যামেরাগুলো ইনস্টল করা আছে। তার সঙ্গে 200 যে পার্মানেন্ট ক্যামেরা আছে, 5টা ড্রোন থাকবে যে এরিয়াল সার্ভেলেন্স করবে। তার সঙ্গে ভিনাস টিম থাকবে, ল্যাডি র্যাফ থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে, স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। তার সঙ্গে আমাদের একটা কন্ট্রোল রুম থাকছে এখানে, যে কি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে। ওখানে চাইল্ড ফ্রেন্ডলি করিডোর থাকবে, যেখানে আমরা চাইল্ডগুলোকে ব্যান্ডগুলো দিব, হারিয়ে না যায়, ওখান থেকে অ্যানাউন্সমেন্ট হবে। তার সঙ্গে পিএবি থাকছে, অ্যারাউন্ড 36 পিএবিস করছি আমরা বিভিন্ন টাউনতে। মেলা গ্রাউন্ড মধ্যেও থাকবে পিএবি, তাছাড়া বিভিন্ন টাউন এলাকাতে পিএবি থাকবে, যেখানে পুলিশ থাকবে, লোককে হেল্প আর গাইড করতে পারে। তার সঙ্গে ওয়াচ টাওয়ার থাকবে। তার সঙ্গে বিভিন্ন যে নো এন্ট্রি প্ল্যান এক্সিকিউট করার জন্য, ট্রাফিক ডাইভার্সন করার জন্য ড্রপ গেটগুলো থাকছে। তার সঙ্গে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা আছে, মেডিকেল ইউনিটগুলো আছে। এটা আছে আমাদের ব্রড প্ল্যান। তার সঙ্গে ডিজাস্টার টিমও থাকছে, এসডিআরএফ থেকেও থাকছে, ব্যাটালিয়ন থেকেও ডিজাস্টার টিম থাকছে, আমাদের ফায়ার টিমও থাকছে। এটা আছে ব্রডলি পুলিশিং অ্যারেঞ্জমেন্ট।